হ্যালো এভরিওয়ান, বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের বিনা সুদে লোন তার কিছু বিস্তারিত তথ্য ও পর্যালোচনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বাজেটে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনা সুদে লোন দেওয়া যায় কিনা এবং বিনা সুদে লোন হতে যাচ্ছে কিনা এ নিয়ে অনেক সময় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার। আপনারা সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে 7% সুদের হারের বিনিময়ে সর্বোচ্চ 10 লাখ টাকা পরিমাণ ঋণ দেওয়া হয়। তো সোনালী ব্যাংকের মাধ্যমে এই ঋণটি আপনারা বীর মুক্তিযোদ্ধারা আছেন যারা তারা উত্তোলন করতে পারবেন, যে সকল জীবিত মুক্তিযোদ্ধাগণ আছেন তারাও তুলতে পারবেন, প্লাস যে সকল মৃত মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের পরিবারগণও উক্ত লোনটি সোনালী ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। তো এই যে উচ্চ সুদের হারে বীর মুক্তিযোদ্ধাদের এই লোনটি দেওয়া হয়, এই লোনটির সুদ মুক্ত লোনের জন্য দাবি করা হয়েছে বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিবারের মহল থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তো দাবিটি বর্তমানে খুবই যৌক্তিক, কারণ বীর মুক্তিযোদ্ধাদেরকে যে উচ্চ হারে সুদের ঋণটি দেওয়া হয়, বীর মুক্তিযোদ্ধারা এই লোনটি গ্রহণ করার পরে তাদের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হয়, তাদের যে সম্মানী ভাতাতে পায় 20,000 টাকা, সেখান থেকে প্রায় সর্বোচ্চ 14,000 টাকা 15,000 টাকা পরিমাণ ঋণের জন্য টাকাটি কেটে নেওয়া হয়। তো দেখা যায় তার জন্য চলাচল করা খুবই কষ্ট হয়ে যায় এই টাকায়। কিন্তু এই যে যে অ্যামাউন্টটা তারা 10 লাখ টাকা ঋণ নিচ্ছে, এই টাকাটি তারা ওইভাবে কাজেও লাগাতে পারে না, কারণ উচ্চ সুদের হারের কারণে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ যারা এই সুদটি নিয়েছেন তারা এটি করতে পারেন না। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনা সুদে লোন দেওয়া যায় কিনা এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য আমাদের মাঝে আপনাদের সাথে আলোচনা করব। তো পরবর্তীতে দেখা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরবেন। তো উক্ত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদেরকে যাতে বিনা সুদে লোন দেওয়া হয় এই জন্য বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছে। তো আপনাদের মতামতটিও জানাবেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনা সুদে লোন দেওয়া যায় কিনা। এছাড়াও যারা লোন গ্রহণ করেছেন তাদের লোনের যে সুদটি আছে তা মওকুফ করা যায় কিনা, এ বিষয়ে অবশ্যই আপনাদের সুদৃষ্টি কমেন্ট আমরা আশা করছি আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আরেকটি বিষয় হলো আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধাদের এই শোপিসটি, তো এটি যারা সংগ্রহ করতে চান, এটি মূলত শোপিস, এটি বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় হিসেবে অনেকেই রাখতে পারেন বাসায় চাইলে। তো এটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে অবশ্যই কল করে কনফার্ম করবেন। তো সেখানে আমরা বিস্তারিত আপনাদেরকে তথ্য জানিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।